বিধানসভা ভোটে ভরাডুবির পর এখন নিজের দলের অন্তরেই অভ্যন্তরীণ সংকট তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসে মুষল পর্ব চলছে। নেতা, প্রাক্তন বিধায়ক, প্রাক্তন মন্ত্রীদের অনেকেই এই মুহূর্তে গ্রেপ্তার হয়েছেন। শুধু তাই নয়, সংসদীয় পরিষদীয় গণতন্ত্রে মমতার সঙ্গ ছেড়েছেন একাধিক সাংসদ বিধায়ক। দলের এই অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিলাসবহুল চার্টার্ড বিমান সফর ঘিরে ক্ষোভের মেঘ জমছে। শুধু অভিষেকই নন, সম্প্রতি খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও দিল্লিতে গিয়েছেন এবং ফিরছেন সেই চার্টার্ড বিমানেই। শীর্ষ নেতৃত্বের এই সফরকে ভালো চোখে দেখেননি তৃণমূলের বিদ্রোহী ব্লক। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, উনি তো চার্টার্ড ফ্লাইটেই চড়েন, ওনার সঙ্গে চার্টার্ড ফ্লাইট সমর্থক। উনি মনে করেন এটা স্ট্যাটাস সিম্বল, কিন্তু স্ট্যাটাস আর কিছুই নেই, কটাক্ষ ঋতব্রতর। উনি তো চার্টার্ড ফ্লাইটেই চড়েন, উনি এটার মধ্যে অবাক হওয়ার কি আছে? উনি তো নর্মাল ফ্লাইটে চড়েন না। আমার তো খেয়াল পড়ছে না যে কবে উনি শেষ নর্মাল ফ্লাইটে চড়েছেন। ওনার সঙ্গে চার্টার্ড ফ্লাইটটা সমার্থক। এখন ঘটনাচক্রে চার্টার্ড ফ্লাইট 1.5 কোটি টাকা অ্যাভারেজে সব মিলিয়ে পার ডে লাগে। দুদিন, আজকে গিয়ে কাল যদি ফেরেন 3 কোটি টাকা, যদি 3 দিন থাকেন তাহলে 4.5 কোটি টাকা, 4 দিন থাকলে সেটা 6 কোটি টাকা। তো চার্টার্ড ফ্লাইট, চপার, এগুলো হচ্ছে উনি মনে করেন হয়তো ওনার স্ট্যাটাস সিম্বলের জন্য জরুরি। স্ট্যাটাস আর কিছু নেই, জনগণ সব স্ট্যাটাস স্ট্রিপ অফ করে নিয়েছে। ওনার বাহন হচ্ছে চার্টার্ড ফ্লাইট। বাহনে চেপে নারদের যেমন ঢেকি, তেমনি তিনিও ওনার ঢেকি চার্টার্ড ফ্লাইটে চেপে দিল্লি রওনা হয়েছেন, সঙ্গে জোকারটাও গেছে শুনুন। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পরিষদীয় দল হাতছাড়া হয়েছে। এই পরিস্থিতিতে তৃণমূলের কোষাধ্যক্ষ হিসাবে দলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবিতে চিঠি লিখেছেন অরূপ বিশ্বাস। মমতার ছায়াসঙ্গীর চিঠিকে সমর্থন করেছেন আসল তৃণমূলের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পার্টির টাকায় চার্টার্ড বিমানে অভিষেক, মুখ খুললেন বেলেঘাটা তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। বলেন, এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন ফ্লাইটে গেছেন, সেটা যাত্রীবাহী সাধারণ বিমান না চার্টার্ড বিমান বা কোনো বিশেষ বিমান, আমি বলতে পারবো না। এখন এই বিষয়ে আমি কথা বলার কেউ নই। কিন্তু পার্টির খরচা করে যদি কেউ বিমান ভাড়া করে গিয়ে থাকে পার্টির এই অবস্থায়, তাহলে আমি কোনো মতে সেটা সমর্থন করছি না। যে কদিন পারছেন চার্টার্ড বিমানে চড়ে নিন, কারণ যা টাকা আছে তা যদি ফ্রিজ হয়ে যায় তাহলে আগামী দিন সাইকেলও জুটবে না, বিতলেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। আপনারা জলসাঘর দেখেছেন? ছবি বিশ্বাস শেষ দিনও কিন্তু আগ্রা থেকে বাইজিএনে নাচ করবে, এটাই ছিল তার জীবনের শেষ ইচ্ছে। সেই চার্টার্ড ফ্লাইট আর যে কদিন আছে চড়ুক, আর যা টাকা আছে সেটা যদি ফ্রিজ হয়ে যায় তাহলে আগামী দিন সাইকেলও জুটবে না। সম্প্রতি তৃণমূলের কোষাগার নিয়ে জোর চর্চা রাজনৈতিক মহলে। কোষাগারের টাকা কারা ব্যবহার করবেন তা নিয়ে কালীঘাট তৃণমূল ও বিদ্রোহী তৃণমূলের লড়াই। এর মধ্যেই চার্টার্ড বিমানে দিল্লি যাত্রা। ভোটের পর নিচুতলার কর্মীরা যখন কার্যত অভিভাবকহীন ও কোণঠাসা, তখন শীর্ষ নেতৃত্বের এমন বিলাসিতা। সত্যি তৃণমূল আছে তৃণমূলেই। ক্যালকাটা নিউজ।